10টা আলু যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয় পারবে? হ্যাঁ পারবো। কিরাম করে? কেরাম করি আবার 10টা আলু 6 জনের মধ্যে ভাগ করতেছে স্যার, একটু গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাল করবো না। একটু গন্ডগোল সৃষ্টি হবে, কিন্তু আমি সে কাল করবো না। আমি আলু সিদ্ধ করে নি ভর্তা করবো, করে সবারই এরম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটা করে দিয়ে দেবো, এরম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটা করে দিয়ে দেবো। গুল্লা বানিয়ে হ্যাঁ 10টা গুল্লা বানাবো, ভর্তা করিনি, গুল্লা বানিয়ে সবাই একটা করে। আমি ঠিক ওভাবে বলিনি, অঙ্কের সিস্টেমে 30টা ভাগ করতে হবে। না আপনার মতে চললে তো আমি পরের মার খাইতে পারবো না। আপনার ভাগে যদি কম দিয়ে আপনি কি আমার ছেড়ে দেবেন? হ্যাঁ? ও দুজন ছাড়বে? এই জন্য ভর্তা করে দেবে, সবার সমান হয়ে যাবে, কেউ তার গন্ডগোল করতে পারবে না। কেউ গন্ডগোল করতে না পারবে না? পারবে না। আচ্ছা যাকে যাক, আকলি তুই অঙ্ক করে আনিছিস ঠিকই, কিন্তু 4টে অঙ্কর উত্তর কেন একই অঙ্কের? আমি সাইডে সারা কাজ করি তাই। হজা, জি স্যার। এ বিষয়ে তোমার বক্তব্য? আমার বক্তব্য আর কি, 4টে স্যারের কাছে পড়ে 4 রকম উত্তর হয়েছে, এটা তো ইয়ে নেই, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই না, আজকাল সমাধান থেকে অঙ্ক করবেন, ওই সমাধানে যে কোনো কোম্পানি, এক এক কোম্পানির সমাধানে এক এক রকম অঙ্কের উত্তর থাকে। স্কুলে মাস্টার করাই একরকম, প্রাইভেট স্যার করাই একরকম, সমাধানে থাকে একরকম, তোদের কয় রকম লাগবে, ও তো অসুবিধা হয় না ছাত্রদের। এই জন্য 4 রকম দিয়ে দিয়েছে, হ্যাঁ, যেটা দিয়েছে। খুশি বেছে নাও। যেটা খুশি তুমি বসিয়ে দাও, নাম্বার দিলে দিক, না দিলে আমার বইয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো গর্ত খোঁড়ে এমন কয়েকটা প্রাণীর নাম বল। যেমন ইন্দুর, সুসো, কেঁচো, ঘোগরা। তারপরে আছে কি? ওই পানি লাইন কাটে, পানি পৌরসভায় পানির লাইন কাটে ওরা, তারপরে টেলিফোন বিভাগ, তারপরে গ্যাস এরা বিভাগ। সব প্রাণী। হ্যাঁ সব এদের কাছে কি ফাইন ফাইন মেশিন, স্যার গর্ত সমান করে ঘুরি ফেলে, সমান করে গর্ত খুঁড়ে একদম ফেলে। ক্লিয়ার, কোনো অসুবিধা হয় না। আপনার যাতায়াতের অসুবিধা হইলো কি না হইলো, ওতে তাদের বইয়েই গেল, তাদের খোঁড়াখুড়ি কাজ যখন শুরু করে তো খুঁড়িয়েই যাবে, তারা খুঁড়েই যাবে। খুঁড়িয়েই যাবে। আচ্ছা, কালকে আমি দাঁতের উপরে একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম, বুঝলি? দাঁত, আর দাঁত দুবেলা খাওয়ার পর ভালো করে মাজবি। হ্যাঁ। হ্যাঁ, দাঁতও ভালো থাকবে আর গন্ধ হবে না। হবে না? বুঝলি? না। এই প্রশিক্ষণ নিয়ে হ্যাঁ। আপনি একটা জ্ঞানী মানুষ, এই বললেন আপনি বিশ্বাস করলেন। কিরাম? এই ছাড়ের পামে কেউ পড়িও না, তাহলে অকালে মরবা, অকালে মরে যাবা, দাঁত হারাবা, বুঝছ? মানে? তুইও তো জানিস, হ্যাঁ, বল তা। দাঁত আমি মেজে ঘষে ক্ষয় করে তার কোনো দুর্বল করব না। আমার দাদি দেখেছেন, দাদি ওই দাদি দুবেলা দাঁত মাইতো, এখন দাঁত সব পড়ে গিয়েছে, মেচে ঘষে ক্ষয় হয়ে গুঁড়া ঢিলা হয়ে পড়ে গিয়েছে, এখন আমার নাম ফজা।